क्या নজর কারণ কি তো গাইজ আমরা আমাদের এলাকায় বন্যা পরিস্থিতি বের করার জন্য আমরা একটু ঘুরতেছি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন সাইকেল, অ্যান্ড এই সাইকেল নিয়ে আমরা আমাদের এলাকায় পার্শ্ববর্তী এলাকায় যাব অ্যান্ড দেখবো যে আমাদের বন্যার কী অবস্থা, আমাদের এলাকায় কীরকম পানি ঢুকছে। সম্ভবত আমাদের এলাকায় সেরকম পানি ঢুকে নাই, তো শুনতেছি নাকি পানি ঢুকতেছে। তো আমরা এই ভিডিওটা আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে দেখাবো আমাদের এলাকার কী অবস্থা বা কীভাবে কতটুকু পানি ঢুকতেছে এবং পরিস্থিতি কী, এবং আকাশ কিন্তু খারাপ, বৃষ্টি এখনও পড়তেছে। তো সব কিছু পাবেন ইনশাল্লাহ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নতুন, আমার সাবস্ক্রাইবার একেবারে কম, তো আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ভিডিওটা সম্পূর্ণটা দেখেন। ফেনী এইদিকে কনসুম এলে কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, জামালপুর, বুঝছিস, আর গাইবান্ধা। আর ওইদিকে রইলো ফেনী, কুমিল্লে, ফেনী সবচেয়ে বেশি, ফেনী, কুমিল্লে, সিলেটের হবিগঞ্জ, সিলেটের হবিগঞ্জ, ফেনী পানি। তো গাইজ আমরা ওইদিকে রওনা দিতেছি যেদিকে পানি আসতেছে। তো আমরা প্রথমে ওইদিকে যাব আর দেখবো যে আসলে পরিস্থিতিটা কীরকম। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এইদিকে বেশি একটা পানি এখনও ঢোকে নাই, কারণ এখনও পর্যন্ত আবাদি সব কিছু ঠিক আছে, যত ফলন টলন আছে এবং যত চাষবাস আছে। তো একটু পানি রয়েছে, একটু তুলনামূলক 3-4 ইঞ্চি করে বাড়ছে অন্যদিকে, বাট এদিকে কিছুটা ঢুকছে পানি। আমরা মেইন পয়েন্টে এখন যাব, যেদিক দিয়ে আসলে আমাদের এলাকায় পানি ঢোকে বা মেইন জায়গাটা। তো দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু পানি কিন্তু প্রায় ঢুকেই গেছে, মানে প্রায় অনেকটাই পানি আমাদের এদিকেও ঢুকে পড়েছে এখন দেখতেই পাচ্ছেন। আর এটা আমাদের তো রেল লাইন, আর এখানে বেশ পানি অনেকটাই বেড়ে গেছে সম্ভবত, কারণ এগুলা কিছুদিন আগে অনেকটা কম ছিল পানি, তো এখন অনেকটা বেশি হয়ে গেছে পানি, কারণ অনেক দিক দিয়ে ঢুকে গেছে পানিটা। অনেক কম ছিল পানি, ছুঁই পানি হয়ে গেছে। আর এখন দেখা যায় আমরা সামনের দিকে যাচ্ছি, আমরা আমাদের এই নিচু এলাকার দিকে যাব কিছুক্ষণ পর। এইদিকে একটু পানি থাকে সবসময়, বাট আমরা নিচু এলাকার দিকে যাব। এই যে দেখতে পাচ্ছেন এদিকে পানি, অনেকটা পানি ঢুকছে আমাদের এদিকে, বলতে গেলে অনেকটা কম ছিল তুলনামূলক কিছুদিন আগে। আমরা এখন যেসব এলাকায় মানে ওই সামনের ওই দিকে প্রচুর পরিমাণে পানি ঢুকতেছে এবং বন্যার, এবং এদিক উঁচু, এদিকেও পানি ঢোকার চেষ্টা করতেছে। আমরা ওই দিকে যাবো এবং ওই দিকে এখন দেখবো যে বিষয়টা কী চলতেছে, এবং ওই দিক সবাই চাচ্ছে বিষয়টা দেখার জন্য। তো আমরাও যাচ্ছি যে আসলে আমরাও যাচ্ছি যে বিষয়টা দেখতে, যে আসলে এই দিকেও পানি ঢোকার সম্ভাবনা আছে কি নেই। তো সবাই দেখুন। তো বৃষ্টি আসার সম্ভাবনা, ভাই বৃষ্টি পড়তেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বৃষ্টি চলে আসলো। তো আমরা মনে হয় সম্ভবত ওখান পর্যন্ত যেতে পারবো কি না সে জানি না, তবে বৃষ্টি পড়তেছে, তারপর আমরা ভিজেও যাব, কারণ আমরা দেখে আসতে চাই যে ওই সব নিচু এলাকায় কী ঘটনাগুলো ঘটতেছে, এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার শেষ পর্যন্ত থাকুন। তো ভাই বৃষ্টিতে ভিজতেছি, একদম বৃষ্টি চলে আসছে। ফাইনালি আমাদের এলাকায় যে মেইন জায়গায় সবসময় পানিতে ভরপুর থাকে সে জায়গায় আসলাম, আর এখানে এসে দেখলাম যে পানির পরিমাণ বেশি একটা না, বাট পানি ঢুকতেছে বোঝা যাচ্ছে। আমরা একটু যদি দেখাই, এই যে দেখতেছেন যে পানি অনেকটাই উঁচু, মানে অর্থাৎ সুই বুই ভাব, মানে অর্থাৎ পানি ঢুকতেছে, ঝিরঝির করে পানি ঢুকতেছে আমাদের এইদিকে। আশা করি যে পানি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, আজ 1-2 দিনের মধ্যেই পানি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এই দেখতে পাচ্ছেন যে আশপাশটা অনেকটা মানে পানি পরিপূর্ণ হচ্ছে, এবং আশপাশে এটা একটা সরু ব্রিজ, আর এটা আমাদের এদিকে নালা বলতে গেলে। তো আমাদের এইদিকে একটা এখনও ভয়ঙ্কর পরিস্থিতি হয়নি, বাট হওয়ার সম্ভাবনা আছে। তো এটাই ছিল আর কি আমাদের মূলত মেইন জায়গাটা, যে জায়গাতে পানির পরিমাণ তেমন একটা নাই, তো দুর্ঘটনার সম্ভাবনাও তেমন একটা নাই।
কারণ এখানে যদি পানির পরিমাণটা একেবারে বেশি হতো তাহলে কিন্তু আমরা অনেকটা সংকটের মধ্যে পড়তাম। বাট আমরা যে ভয়ে ছিলাম ততটুকু আমাদের এলাকায় অনেকটাই নিরাপদ, বন্যার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। অ্যান্ড আমরা মনে করি যে আমাদের এদিকেও পানি ঢুকতেছে ঝিরঝির করে, আশপাশটা মানে এটা আমাদের মেইন নালা, এখানে এটা আমাদের যদি তলায় যায় তাহলে আমাদের এলাকায় পানি ঢুকে পড়ে। তো এটা এখনও ঠিক আছে। আর এই ব্রিজটা অনেক সময় আমরা অন্য বছর দেখি যে এটা তলায় যায়, বাট এখনও সে পরিস্থিতি হয় নাই। তার মানে আমরা স্বাভাবিক আছি, আমাদের এলাকা এখনও স্বাভাবিক। বাট পানি অনেকটাই ঢুকছে, এই জায়গাগুলো দিয়ে পানি অনেকটাই ঢুকেছে। একেবারে যে আমাদের এদিকে যে পানি নেই সেটা না, মানে পানি ঢুকছে, বাট বন্যা পরিস্থিতি খুবই স্বাভাবিক। এই দেখতে পাচ্ছেন আমরা এখনও অনেকটাই স্বাভাবিকে আছি, আমাদের এলাকা অনেকটাই স্বাভাবিক আছে। ওই দিকে একটু পানি হালকা আছে, বাট আমাদের এখনও উঁচু জমিগুলো ঠিক আছে। অ্যান্ড আমরা এই জায়গায়ও অনেক পানি থাকে, আগে থেকে অনেকটা পানি থাকে স্বাভাবিক, বাট এখন একটু পরিপূর্ণতা আর কি এতটুকু। বাট আমরা আমাদের এলাকাবাসীকে আমরা বলতে চাই যে আমরা অনেকটাই স্বাভাবিক আছি, এবং বন্যার যে আশঙ্কাটা ছিল সেই আশঙ্কাটা আমাদের দিকে এখন পর্যন্ত নেই, বাট ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে। কারণ আমরা শুনতেছি নাকি যে এই দিকেও পানি ঢুকতেছে। তো আমরা সবাই তারপর সতর্ক থাকবো। অ্যান্ড আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। গাইজ আমাদের এলাকার এই অবস্থা, মানে পানি কেবল ঢুকতেছে, বাট তেমন ভয়াবহ পরিস্থিতি না আর কি, পানি ঢুকতেছে। সম্ভবত আমরা শুনছি যে আর একটা তিস্তার ব্রিজ নাকি খুলে দিয়েছে, তো সম্ভবত আর কি ব্রিজটা যদি সম্ভবত ফারাক্কাটা খুলে দেয় তাহলে রাতারাতি আমাদের এলাকাও মানে ভয়াবহ পানি ঢুকবে। তো আমরা চাই যাতে এই ফারাক্কাটা না ছেড়ে দেয়, কারণ দিলে আমরা সবাই ক্ষতির মুখে পড়বো এবং আমাদেরও এলাকা প্লাবিত হয়ে যাবে মুহূর্তেই। তো আরেকটা কথা বলবো, যদি আমার এই সংক্ষিপ্ত মানে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং অবশ্যই আপডেট পাবেন। আমি এখানে ব্লগিং করি, তো আমি খুবই নতুন এবং আমি অনেক মানে আশা নিয়ে এখানে আছি, বাট আমার সাবস্ক্রাইবার পাইতেছে না। তো আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন আমাকে, তাহলে আমি হয়তো বা একটু এগিয়ে যেতে পারবো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।